মৎস্য চাষে উৎসাহিত হচ্ছেন। হাঁস মুরগি পালন রোজগারের দিশা দেখাচ্ছে। বেড়েছে মাথাপিছু দুধ, মাংস, ডিম উৎপাদন। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প এক বলিষ্ঠ পদক্ষেপ। এই প্রকল্পে সেক্স সর্টেড সিমেন্সের মাধ্যমে গাভী প্রজননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জন্ম নেওয়া ৯৬% বাছুরই হবে স্ত্রী বাছুর। কামধেনু প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় প্রতিটি পরিবারকে উদ্যান চাষ, ডায়েরি, শূকর পালন, মৎস্য চাষে সহায়তা ও উৎসাহিত করা হচ্ছে। সরকারি উদ্যোগে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে হাঁস, মুরগি, শূকর প্রভৃতি গৃহপালিত প্রাণী সহ অন্যান্য সহায়ক সামগ্রী। পুরুষদের সাথে পাল্লা দিয়ে মহিলারাও এর মাধ্যমে স্বনির্ভর পরিবার গড়ার কাজে অংশীদার। শহর থেকে গ্রাম সর্বত্রই সমান্তরালভাবে লেগেছে উন্নয়নের ছোঁয়া। ২০২১ নতুন বছরের প্রথম দিনেই উপহার স্বরূপ রাজ্যের মধ্যবিত্ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের মুখে হাসি ফুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনে আগরতলা লাইট হাউস প্রকল্পের শুভ সূচনা করেন। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক বিভিন্ন রাজ্যের নিগম সংস্থার সাথে আগরতলা পৌর নিগম এলাকাকেও স্মার্ট সিটি তৈরির তালিকায় নির্বাচন করে। উন্নত নিকাশি ব্যবস্থা, সৌন্দর্যায়ন ও নগর পরিষেবায় টেক্কা দিতে চলেছে দেশের বিভিন্ন উন্নতশীল শহরকে। উন্নয়নের চাদরে মুড়ে ফেলা হচ্ছে নগর এলাকা থেকে প্রত্যন্ত জনপদ। গ্রামীণ অর্থনীতির মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭-২০১৮ তুলনায় ২০১৯-২০২০ সালে রেগার শ্রম দিবস বৃদ্ধির হার ৯৫%। ১৫ই আগস্ট ২০২২-এর মধ্যে প্রতি ঘরে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। ২রা মার্চ ২০১৯ উন্মুক্ত জায়গায় মলত্যাগ মুক্ত রাজ্যের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। বর্তমানে রাজ্যে ২টি মেডিকেল কলেজ সহ আমবাসায় আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সর্বত্র পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। উন্নত চিকিৎসার পাশাপাশি রাজ্যেই হচ্ছে জটিল অস্ত্রোপচার। কমেছে বহিরাজ্য রেফারের সংখ্যা। রাজ্যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সফলভাবে রূপায়িত হচ্ছে। করোনা পরিস্থিতিতে গোটা দেশে নজির তৈরি করে সংক্রমিত ব্যক্তি শনাক্তকরণে সপ্তাহব্যাপী কর্মসূচি গোটা রাজ্যে ৯,৫৬,০০০ পরিবারের সমীক্ষা চালানো হয়। করোনাজনিত পরিস্থিতিতে গোটা রাজ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ সহ বিশেষ প্রকল্পে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা ও মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ। বাড়ানো হয়েছে সামাজিক ভাতার অর্থরাশি। আরও ৩০,০০০ যোগ্য ভাতা প্রাপককে সামাজিক ভাতা প্রদান করা হবে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অঙ্গনওয়াড়ি স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত যোগাযোগ স্থাপন ও স্বচ্ছতার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজারদের স্মার্টফোন দেওয়া হয়েছে। কমেছে গর্ভকালীন মা ও শিশুর মৃত্যুর হার। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লুক ইস্টের বদলে অ্যাক্ট ইস্ট দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যে সর্বাঙ্গীন উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমানে ৬টি এক্সপ্রেস ও অন্যান্য ট্রেন সহ আগরতলা সরাসরি যুক্ত হয়েছে দেশের রাজধানীর সাথে। প্রধানমন্ত্রী হীরা মডেলের ফলশ্রুতিতে হাইওয়ে, আইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে সহ উন্নতের সড়কের জাল ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। জাতীয় সড়কের উন্নয়নে ৩,১৯৩ কোটি টাকা ব্যয়ে ২৬২ কিলোমিটার জাতীয় সড়ক ত্রিপুরার উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। জাতীয় সড়ক উন্নয়নে ৭,৫৮০ কোটি অর্থরাশির আরও ৪টি বড় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডিপিআর তৈরি করা হয়েছে। রাজ্য এখন হীরা প্লাস আন্তর্জাতিক বাণিজ্যের পথকে সুগম করতে বাংলাদেশের সাথে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে ২০২১-এর মধ্যেই খুলে যেতে চলেছে আগরতলা নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলপথ। বিলুনিয়া ফেনী রেললাইনের পরিকল্পনা দেওয়া হয়েছে। পরিকল্পনায় রয়েছে প্যাচারথল থেকে কৈলাসহর পর্যন্ত রেল সম্প্রসারণের। রাজ্য সরকারের উদ্যোগে প্রসার উন্নয়নের ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। পর্যটন কেন্দ্রগুলির মান উন্নয়ন, অ্যাডভেঞ্চার ও বিনোদনের ক্ষেত্রে নবসংযোজনের পাশাপাশি বেশ কয়েকটি নতুন কেন্দ্রের আত্মপ্রকাশ করা হয়েছে। ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্টের অনলাইন পোর্টাল চালু করার সুবাদে বিশ্বের যে কোনো প্রান্তে বসে সরাসরি দেখা যাচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের আরাধনা। বনসৃজন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি স্মৃতি নিবেদন স্বরূপ স্মৃতি বন কর্মসূচি রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা সাহায্য লাভ করছেন। তাছাড়া স্বাবলম্বন প্রকল্পে ক্ষুদ্র ও অন্যান্য শিল্প স্থাপনের মাধ্যমে আর্থিক সমৃদ্ধির সুযোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। ফেনী নদীর ওপরে নির্মিত মৈত্রী পাকা সেতু ভারত বাংলাদেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটাবে। সাবরুমের পশ্চিম জলাশয়ে গড়ে উঠছে স্পেশাল ইকোনমিক জোন বা শেস। সাবরুম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে। সেই সাথে গড়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও বাণিজ্যিক সম্পর্ক। সৃষ্টি
সৃষ্টি হবে প্রচুর কর্মসংস্থান। এছাড়াও ইন্টিগ্রেটেড চেকপোস্ট লজিস্টিক হাব গড়ে ওঠার ফলে ত্রিপুরার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছতা আনতে বর্তমান সরকারের উদ্যোগে চালু করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা, যেমন স্ট্যাম্পিং, চালান, অফিস, ডিস্ট্রিক্ট, টেন্ডার, গ্যাজেট, পিডিএস প্রভৃতি। উজালা যোজনায় একদিকে বিদ্যুৎ সাশ্রয় যেমন করা হচ্ছে, তেমনি সৌভাগ্য যোজনায় প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। নেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবায় আধুনিকীকরণ। তাছাড়া জল জীবন মিশন, জল বোর্ড, অটল জলধারা মিশনের মাধ্যমে সর্বত্র স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সফল বাস্তবায়ন ঘটেছে রাজ্য সরকারের উদ্যোগে। করোনা পরিস্থিতিতে 2020 মার্চ থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 5,89,000 পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, এপিএল তালিকাভুক্ত আরও 50,000 পরিবারকেও বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে। রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন। যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিয়েছে রাজ্য। সুস্থ দেহ গড়তে আবশ্যিক শরীর চর্চা, তাই রাজ্যে চালু করা হয়েছে 4টি ওপেন সুইম, 106টি স্পোর্টস কোচিং সেন্টার। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, সরকারের উদ্যোগে রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বেড়েছে বিজ্ঞাপনের হার, সাংবাদিকদের প্রেস জ্যাকেট দেওয়া হয়েছে। এই প্রথম রাজ্যের শিল্পীদের সরকারি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে প্রথমবারের মতো নাগরিক সম্মান এবং অন্যান্য ক্ষেত্রে দক্ষতার জন্য সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কর্মসূচির ফলস্বরূপ বেড়েছে রাজ্যের জনগণের মাথাপিছু গড় আয়। আত্মবিশ্বাস নিয়ে নতুন দিশায়, নতুন উদ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। Borom gonang takuk okora musang modon deporma seba hijala hangkor Bisramgons biashok hobjak South Hejamara Kamini thangnai 15 January 2021 salmario sungchani tongthokma khairokma hamjakma te hashakani maya rokno yakare ayang masingo thangai paijakha yakare kalangkha gobangma jati gosti sandai rokno khapangno bukja angjagei hashakani kotor kha khamjak bini logi song borom gonang roti konya de borma kha khamjak sajla asis de borma hamjuk songita de borma kha khamjak sajuk rina de borma bai rita de borma de jamiri uttom de borma bai borjomora sing suksong ayan de borma anik de borma de Monisha Morase kha khamlaijak bukhano tilaye bufani phalano khaksangai toninani shanlaye phani 27 January srangsalo kamini nukhungo 13 din kuthar phanyani koihorka nukhungni shandairok lamari mine ani Aşık donglayma Çıycagı donganı kawo Longma tongsa Bıka pogıla Muytu donganı kawo İnilay nay Aşık donglayma Çıycagı donganı kawo Longma tongsa Bıka pogıla Muytu donganı kawo Ang thangna puru Kebuta kabdi
Lamari mina ani Apangkha purma kumala subui norok noya pharu angle tini tisalo mathang nai no muitu manan khale Apangkha purma kumala subui norok noya pharu angle tini tisalo mathang nai no muitu manan khale Thari gobar nai hengra bubar pungai khima krai te baya khibi oi tini mathango mokolli ho jadi mukt Thari gobar nai hengra bubar pungai khima krai te baya khibi oi tini mathango mokolli ho jadi mukt ang thangna puru ke buta kabi Lamari mina ani Khumni menai mung menai rohor di Amari rewai bekhani Ang thangna puru ke buta kabdi Lamari mina ani Lamari mina ani Lamari mina ani Kobono tongo haganangke rangana jaga bani rokni bagai kothama kaham silchote guhati wa EMI ni bisingte haike installment ni bisingte jaga panya ni sep kaham rijagi tongo haike khapangni takukte bukuk song ketal jaga panya ni muchungui thai kaham naitugui tongkhe tabuk no gorong bai sidi EMI no private limited by jaga phaljagi tongmani nikuma angkha village moniari PS borkha panitema changshari 2.6 km from EMS Hospital main gate te National Highway 3 km Changshari Railway Station 9 km IIT 13 km Guwahati University 23 km Paltan Bazar te ISBT by 24 km Guwahati Airport by hage khapangni takokte bukukso jaga kahamte shep kahamni bisingte jaga phaljagi tongmano panyani muchungui tongkhe jaga booking khainani muchungui tongkhe eba jaga phaljagi tongmani jagani koknote bo sukrobai saimanani muchungkhe kokdobai manjudi 9862280054 eba 9366710185 hambai
ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রান্তিক রাজ্য ত্রিপুরা। এ রাজ্যের মিশ্র সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য ও সুপ্রাচীন ঐতিহ্যের পাশাপাশি এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জাতীয় দৃশ্যকল্পে বয়ে নিয়ে চলেছে এক নিজস্ব পরিচিতি। রাজন্য শাসনকালে এ রাজ্যের ইতিহাস, ঐতিহ্য গৌরবময়। রাজামলে এ রাজ্যের আধুনিকীকরণের বলিষ্ঠ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য আজও আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে সমাদৃত। ত্রিপুরার জনগণের স্বার্থে ভারতীয় ইউনিয়নের সাথে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 1947 সালের 17 মে তার প্রয়াণের পর মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে গঠিত হয় কাউন্সিল অফ রিজেন্সি এবং 1947 সালের 13 আগস্ট ভারতীয় ইউনিয়নে ত্রিপুরার যোগদানের সম্মতিপত্রে তিনি স্বাক্ষর করেন। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়। 1949 সালের 9 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে ত্রিপুরার ভারতভুক্তি সম্পর্কিত দলিলে স্বাক্ষর করেন মহারানী কাঞ্চন প্রভা দেবী। 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নে যোগদান করে। শুরু হয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া। 1950 সালের 26 জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার শাসিত একটি গ শ্রেণীভুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়। 1952 সালের জানুয়ারি মাসে ত্রিপুরা থেকে রাজ্যসভার জন্য একজন সদস্য নির্বাচন করতে অনুষ্ঠিত হয় প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ও গঠন করা হয় 30 সদস্য বিশিষ্ট ইলেকটোরাল কলেজ। 1956 সালের 1 নভেম্বর ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি অর্জন করে। 30 সদস্য বিশিষ্ট ত্রিপুরা আঞ্চলিক পরিষদ গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1957 সালের মার্চ মাসে। 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে ত্রিপুরা আঞ্চলিক পরিষদ প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। গঠিত হয় 5 সদস্য বিশিষ্ট প্রথম মন্ত্রিসভা। 1970 সালের ফেব্রুয়ারিতে চিফ কমিশনারের পদটি উন্নীত হয় উপরাজ্যপাল পদে। এরপর উত্তর পূর্ব এলাকাসমূহ পুনর্গঠন আইন 1971 অনুসারে 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। দেশ স্বাধীনতা লাভের পর উত্তর পূর্ব ভারতের প্রান্তিক পাহাড়ি এই রাজ্য দীর্ঘ সময়কাল পর্যন্ত উন্নয়নের প্রশ্নে ছিল অনেকটাই পিছিয়ে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরাকে শিক্ষা, সাহিত্য, শিল্প, জ্ঞান, বিজ্ঞানে সমৃদ্ধ করে তোলার যে স্বপ্ন একসময় দেখেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এর রাজ্যের নতুন সরকার গঠনের পর জনকল্যাণে বিকাশমুখী বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে মহারাজার সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার পথচলা শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দিশাকে পাথেয় করে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে চলেছে বর্তমান সরকার। জনস্বার্থে বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণের ফলে জনগণের আর্থসামাজিক মান উন্নয়নের পাশাপাশি গড়ে উঠেছে তাদের মধ্যে স্বনির্ভর মানসিকতা। জনজাতি অংশের মানুষের ক্ষমতায়ন ও সার্বিক বিকাশের জন্য আন্তরিক প্রয়াস নিয়েছে বর্তমান রাজ্য সরকার। 59টি প্রকল্পের জন্য 8,802.74 কোটি টাকার প্রস্তাব, স্বশাসিত জেলা পরিষদের নামকরণ দ্য ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। উপজাতি কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর করা হয়েছে। ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে দীর্ঘ 23 বছরের প্রতীক্ষিত ব্রু সমস্যার স্থায়ী সমাধান করে ত্রিপুরাতেই তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লকগুলি সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে 12টি ব্লক এসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে। জনজাতি এলাকার শিক্ষা মান উন্নয়নের 18টি নতুন একলব্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুদ্ধারে ত্রিপুরার বড় প্রাপ্তি থাঙ্গা ডালং ও বেনিচন্দ্র জমাতিয়ার পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া। রাজ্যবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীরবিক্রম মাণিক্যের নামে নামাঙ্কিত করা ও মহারাজার জন্মদিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় জনজাতিদের বয়নশিল্পে তৈরি রিসা পাছরা আজ বিশ্ববাজারে সমাদৃত। রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির পুনরুদ্ধারের অঙ্গ হিসেবে বরমুরা পাহাড়ের নাম হাতাই কতর করা হয়েছে। সবার জন্য গুণগত শিক্ষা প্রদানের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে রাজ্য সরকার। ফলে রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত নতুন দিশা মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থান 30 জন
ছাত্রছাত্রীকে সুপার 30 নামক বিশেষ কোচিং প্রকল্প, সরকারি বিদ্যালয় সিবিএসইর অন্তর্ভুক্তিকরণ, এনসিইআরটি পাঠ্যক্রম চালু করা, চিফ মিনিস্টার্স অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সেলেন্স, মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা, মুখ্যমন্ত্রী মেরিটোরিয়াস স্টুডেন্টস গিফট কার্ড প্রক্রিয়া চালু করেছে বর্তমান রাজ্য সরকার। মেয়েদের আবাসিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়েছে। ঘরে ঘরে রোজগারের দিশায় কাজ করছে বর্তমান সরকার। গত 2.5 বছরে 5,039টি ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ হয়েছে 644 কোটি টাকা। এছাড়াও সরকারি সহায়তায় প্রায় 73,000-এর বেশি যুবক যুবতী স্বরোজগারী হয়েছে। রাজ্যে এখন এমন যুবকরা আছেন যারা স্বনির্ভর হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। গত 2.5 বছরে স্বাবলম্বন প্রকল্পে 4,956 জনকে 113 কোটি 76 লক্ষ টাকার ঋণ এবং পিএমইজিপি প্রকল্পে 2,466 জনকে সর্বমোট 141 কোটি 96 লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে। সিডি রেশিও আগে যেখানে ছিল 48%, তা বর্তমান সরকারের সময়ে বেড়ে দাঁড়িয়েছে 57%। স্বরোজগারের মাধ্যমে আত্মনির্ভরতার পক্ষে দক্ষতামূলক বিভিন্ন প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সহ নানাভাবে সরকারি সহায়তা লাভ করে স্বউদ্যোগী যুবারাই দেখাচ্ছে রোজগারের নয়া দিশা। বিজ্ঞানসম্মতভাবে উদ্ভাবনী পন্থায় আগর, ড্রাগন ফল সহ বিভিন্ন ফল চাষ করে যুব সম্প্রদায় দেখাচ্ছে স্বনির্ভর হয়ে ওঠার পথ। বাঁশকরল থেকে তৈরি বিস্কিট, পরিবেশ বান্ধব বোতল কিংবা বাঁশের তৈরি প্রদীপ, গৃহসজ্জার সামগ্রী আজ এই রাজ্যকে দিয়েছে বিশ্ব পরিচিতি। দেশ বিদেশে সমস্ত শিল্প সামগ্রীর চাহিদা দিন দিন বাড়ছে। রাজ্যে ধূপকাঠি তৈরির শিল্পকে পুনরুজ্জীবিত করতে ঐকান্তিক প্রয়াস নিয়েছে রাজ্য সরকার। বর্তমান সরকারের সময়কালে রেগুলার, আউটসোর্সিং, ডাইন হার্নেস, কন্ট্রাকচুয়াল বিভিন্ন পদে 23,000 জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ সম্পন্ন, বাকিদের নিয়োগ প্রক্রিয়া চলছে। 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের ফলে হাসি ফুটেছে অন্নদাতাদের মুখে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ও ফসল বীমা যোজনার সুফল পাচ্ছেন রাজ্যের কৃষকরা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় সারা দেশে প্রথম স্থানে ত্রিপুরা। কৃষক কল্যাণে 50,000 বর্গা চাষিদের নাবার্ডের মাধ্যমে ঋণ প্রদান প্রক্রিয়া চলছে। নানাভাবে কৃষি ও উদ্যান চাষে উৎসাহিত হচ্ছেন চাষিরা। আনারস চাষকে কেন্দ্র করে বেড়েছে স্বনির্ভরতার সম্ভাবনা। বিশ্বের বাজারে বেড়েছে এর চাহিদা। গত 2.5 বছরে 5,200 কোটি টাকার কৃষি ঋণ পেয়েছে রাজ্যের কৃষকরা। আগে যেখানে কৃষি বৃদ্ধির হার ছিল 6.4%, বর্তমান সরকারের সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 13.5%। ডম্বুর জলাশয়ে খাঁচার মাধ্যমে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞানসম্মত বায়োফ্লক সহ অন্যান্য আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমেও স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন রাজ্যের যুবকরা। কম খরচে অধিক মুনাফার মুখ দেখেছেন তারা। উচ্চশিক্ষিত যুব উদ্যোগীরাও এই ধরনের মৎস্য চাষে উৎসাহিত হচ্ছেন। হাঁস মুরগি পালন রোজগারের দিশা দেখাচ্ছে। বেড়েছে মাথাপিছু দুধ, মাংস, ডিম উৎপাদন। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প এক বলিষ্ঠ পদক্ষেপ। এই প্রকল্পে সেক্স সর্টেড সিমেন্সের মাধ্যমে গাভী প্রজননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জন্ম নেওয়া 96% বাছুরই হবে স্ত্রী বাছুর। কামধেনু প্রকল্পের মাধ্যমে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় প্রতিটি পরিবারকে উদ্যান চাষ, ডায়েরি, শূকর পালন, মৎস্য চাষে সহায়তা ও উৎসাহিত করা হচ্ছে। সরকারি উদ্যোগে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে হাঁস, মুরগি, শূকর প্রভৃতি গৃহপালিত প্রাণী সহ অন্যান্য সহায়ক সামগ্রী। পুরুষদের সাথে পাল্লা দিয়ে মহিলারাও এর মাধ্যমে স্বনির্ভর পরিবার গড়ার কাজে অংশীদার। শহর থেকে গ্রাম সর্বত্রই সমান্তরালভাবে লেগেছে উন্নয়নের ছোঁয়া। 2021 নতুন বছরের প্রথম দিনেই উপহার স্বরূপ রাজ্যের মধ্যবিত্ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের মুখে হাসি ফুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনে আগরতলা লাইট হাউস প্রকল্পের শুভ সূচনা করেন। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক বিভিন্ন রাজ্যের নিগম সংস্থার সাথে আগরতলা পৌর নিগম এলাকাকেও স্মার্ট সিটি তৈরির তালিকায় নির্বাচন করে। উন্নত নিকাশি ব্যবস্থা, সৌন্দর্যায়ন ও নগর পরিষেবায় টেক্কা দিতে চলেছে দেশের বিভিন্ন উন্নতশীল শহরকে। উন্নয়নের চাদরে মুড়ে ফেলা হচ্ছে নগর এলাকা থেকে প্রত্যন্ত জনপদ। গ্রামীণ অর্থনীতির মান উন্নয়নের লক্ষ্যে
2017 2018 তুলনায় 2019-2020 সালে রেগার শ্রম দিবস বৃদ্ধির হার 95%। 15 আগস্ট 2022-এর মধ্যে প্রতি ঘরে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। 2রা মার্চ 2019 উন্মুক্ত জায়গায় মলত্যাগ মুক্ত রাজ্যের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। বর্তমানে রাজ্যে 2টি মেডিকেল কলেজ সহ আমবাসায় আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সর্বত্র পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। উন্নত চিকিৎসার পাশাপাশি রাজ্যেই হচ্ছে জটিল অস্ত্রোপচার। কমেছে বহিরাজ্য রেফারের সংখ্যা। রাজ্যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সফলভাবে রূপায়িত হচ্ছে। করোনা পরিস্থিতিতে গোটা দেশে নজির তৈরি করে সংক্রমিত ব্যক্তি শনাক্তকরণে সপ্তাহব্যাপী কর্মসূচি গোটা রাজ্যে 9,56,000 পরিবারের সমীক্ষা চালানো হয়। করোনাজনিত পরিস্থিতিতে গোটা রাজ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ সহ বিশেষ প্রকল্পে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা ও মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ। বাড়ানো হয়েছে সামাজিক ভাতার অর্থরাশি। আরও 30,000 যোগ্য ভাতা প্রাপককে সামাজিক ভাতা প্রদান করা হবে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অঙ্গনারী স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত যোগাযোগ স্থাপন ও স্বচ্ছতার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজারদের স্মার্টফোন দেওয়া হয়েছে। কমেছে গর্ভকালীন মা ও শিশুর মৃত্যুর হার। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লুক ইস্টের বদলে অ্যাক্ট ইস্ট দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমানে 6টি এক্সপ্রেস ও অন্যান্য ট্রেন সহ আগরতলা সরাসরি যুক্ত হয়েছে দেশের রাজধানীর সাথে। প্রধানমন্ত্রী হীরা মডেলের ফলশ্রুতিতে হাইওয়ে, আইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে সহ উন্নতের সড়কের জাল ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। জাতীয় সড়কের উন্নয়নে 3,193 কোটি টাকা ব্যয়ে 262 কিলোমিটার জাতীয় সড়ক ত্রিপুরার উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। জাতীয় সড়ক উন্নয়নে 7,580 কোটি অর্থরাশির আরও 4টি বড় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডিপিআর তৈরি করা হয়েছে। রাজ্য এখন হীরা প্লাস আন্তর্জাতিক বাণিজ্যের পথকে সুগম করতে বাংলাদেশের সাথে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে 2021-এর মধ্যেই খুলে যেতে চলেছে আগরতলা নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলপথ। বিলুনিয়া ফেনী রেললাইনের পরিকল্পনা দেওয়া হয়েছে। পরিকল্পনায় রয়েছে প্যাচারথল থেকে কৈলাসহর পর্যন্ত রেল সম্প্রসারণের। রাজ্য সরকারের উদ্যোগে প্রসার উন্নয়নের ফলে বেড়েছে পর্যটকের সংখ্যা। পর্যটন কেন্দ্রগুলির মান উন্নয়ন, অ্যাডভেঞ্চার ও বিনোদনের ক্ষেত্রে নবসংযোজনের পাশাপাশি বেশ কয়েকটি নতুন কেন্দ্রের আত্মপ্রকাশ করা হয়েছে। ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্টের অনলাইন পোর্টাল চালু করার সুবাদে বিশ্বের যে কোনো প্রান্তে বসে সরাসরি দেখা যাচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের আরাধনা। বনসৃজন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি স্মৃতি নিবেদন স্বরূপ স্মৃতি বন কর্মসূচি রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় ক্ষুদ্র ব্যবসায়ীরা সাহায্য লাভ করছেন। তাছাড়া স্বাবলম্বন প্রকল্পে ক্ষুদ্র ও অন্যান্য শিল্প স্থাপনের মাধ্যমে আর্থিক সমৃদ্ধির সুযোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। ফেনী নদীর ওপরে নির্মিত মৈত্রী পাকা সেতু ভারত বাংলাদেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটাবে। সাবরুমের পশ্চিম জলাফায় গড়ে উঠছে স্পেশাল ইকোনমিক জোন বা শেস। সাবরুম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে। সেই সাথে গড়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও বাণিজ্যিক সম্পর্ক। সৃষ্টি হবে প্রচুর কর্মসংস্থান। এছাড়াও ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব গড়ে ওঠার ফলে ত্রিপুরার অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছতা আনতে বর্তমান সরকারের উদ্যোগে চালু করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা, যেমন স্ট্যাম্পিং, চালান, অফিস, ডিস্ট্রিক্ট, টেন্ডার, গ্যাজেট, পিডিএস প্রভৃতি। উজালা যোজনায় একদিকে বিদ্যুৎ সাশ্রয় যেমন করা হচ্ছে, তেমনি সৌভাগ্য যোজনায় প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। নেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবায় আধুনিকীকরণ। তাছাড়া জল জীবন মিশন, জল বোর্ড, অটল জলধারা মিশনের মাধ্যমে সর্বত্র স্বচ্ছ পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সফল বাস্তবায়ন ঘটেছে রাজ্য সরকারের উদ্যোগে। করোনা পরিস্থিতিতে 2020 মার্চ থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 5,89,000 পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, এপিএল তালিকাভুক্ত আরও 50,000 পরিবারকেও বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে। রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন। যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার শপথ নিয়েছে রাজ্য। সুস্থ দেহ গড়তে আবশ্যিক শরীর চর্চা, তাই রাজ্যে চালু করা হয়েছে 4টি ওপেন সুইম, 106টি স্পোর্টস কোচিং সেন্টার,
অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, সরকারের উদ্যোগে রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বেড়েছে বিজ্ঞাপনের হার, সাংবাদিকদের প্রেস জ্যাকেট দেওয়া হয়েছে। এই প্রথম রাজ্যের শিল্পীদের সরকারি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে প্রথমবারের মতো নাগরিক সম্মান এবং অন্যান্য ক্ষেত্রে দক্ষতার জন্য সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কর্মসূচির ফলস্বরূপ বেড়েছে রাজ্যের জনগণের মাথাপিছু গড় আয়। আত্মবিশ্বাস নিয়ে নতুন দিশায়, নতুন উদ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। Borom gonang takuk okora musang modon Deporma Sepahi Jola Hangkor Bisramgons Piesho Khotjak South Hejamara Kamini Thangnai 15 January 2021 Salmario Sungchani Tongthokma Khairokma Hamjakma te Hashakani Maya Rokno Yakare Ayang Masingo Thangai Paijakha Yakare Kalangkha Gobangma Jati Gusti Shandai Rokno Khapangno Bukja Angjagei Hashakani Kotor Kha Khamjak Bini Logisong Borom gonang Roti Konya Deporma Khak Hamjak Sajila Asis Deporma Hamjuk Songita Deporma Khak Hamjak Sajil Rina Deporma by Rita Deporma de Jamiri Uttom Deporma by Bojo Morase Shuksong Ayan Deporma Anik Deporma de Monisha Morase Khak Hamlaijak Bukhano Tilaye Bufani Phalano Khak Sangai Toninani Shanlaye Phani 27 January Shrangshalo Kamini Nukhungo Terodin Kuthar Phanyani Koihorka Nukhungi Shandairok Lamari min ani Ashuk tong lai ma chui jagei tong an khawo long ma tong sha bukha pogla mui tu tong an khawo ini lai nai ashuk tong lai ma chui jagei tong an khawo long ma tong sha bukha pogla mui tu tong an khawo ang thang na puru ke buta kabi lamari min ani Apangkha phurma khumala subui norok noya pharu angle tini tisalo mathang nai no mui tu manan khale Apangkha phurma khumala subui norok noya pharu angle tini tisalo mathang nai no mui tu manan khale
gobarnai hengra bubar pungai khima keraite bayak khibiwi tini mathango mokolni hojati mukta Thari gobarnai hengra bubar pungai khima keraite baya khibiwi tini mathango mokolni hojati mukta ang thangna puru kebuta kabi lamari min ani khomni manai rohor di amari rwai bukhani ang thangna puru kebuta kabi lamari min ani lamari min ani lamari min ani Kobono tongo haganangke rangana jaga bani rokni bagai kothoma kaham silchote Guwahati o EMI ni bisingte hayake installment ni bisingte jaga bani ni sep kaham rijagi tongo hage khapangni takukte bukuksong ketal jaga bani ni muchungui thai kaham naitugui tongkhe tabukno korongbai sidi EMI no private limited by jaga phaljagi tongmani nikuma angkha village moniari PS borkha panitema jangshari 2.6 km from EMS Hospital main gate te National Highway 3 km Jangshari Railway Station 9 km IIT 13 km Guwahati University 23 km Paltan Bazar te ISBT by 24 km Guwahati Airport by hage khapangni takokte bukhukso jaga kahamte shep kahamni bisingte jaga phaljagi tongmano painani muchungui tongkhe jaga booking khainani muchungui tongkhe eba jaga phaljagi tongmani jagani koknote bo sukrobai saimanani muchungkhe kokdobai manjudi 9862280054 eba 9366710185 hambai Nursing porinamo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisani koma angkha Gothomi School College of Nursing Karnataka hapangni gosumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo thinango nurse engai luko swai muruna ni bagai class sekheno o course no khlai mannai course rokni bisingo BSc Nursing khlaina ni bagai bisibrei PBBSc Nursing ni bisiknoi ni course MSc Nursing bo bisiknoi ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai Gothomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore hage taita mono nasingi tongsinai o kaham college o admission nawi poriwoi langmani thinangno shnamnani bagai tabukno kokto